এর আগের ভিডিওতে আমরা আনশিফট মেথড সম্পর্কে জেনেছিলাম। আনশিফট মেথড কিভাবে আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আনশিফট মেথডটা কিভাবে কাজ করে সেটা। আজকের ভিডিওতে জানবো আনশিফট মেথড কিভাবে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টে ইমপ্লিমেন্ট করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো চলুন প্রথমেই আমরা যেহেতু আনশিফট এখানে কাজ করাবো সেহেতু আমাদের একটা মেথড লাগবে যেটা হচ্ছে আনশিফট। আর আনশিফট যেহেতু আমরা লিখবো তাহলে আনশিফটের মধ্যে একটা নোট ইনসার্ট হয়। আপনারা জানেন লিঙ্ক লিস্টে একটা নোট ইনসার্ট হবে। তাহলে সেখানে আমরা নিশ্চয়ই একটা ভ্যালু পাবো। ভ্যালু যেটা দিব সেটাই হচ্ছে ইনসার্ট হতে থাকবে। ভ্যালুটা আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের ভ্যালুর কাজটা করে নিব। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের পুরা লিঙ্ক লিস্টে একটা জিনিস চেক করব যে আমাদের পুরা লিঙ্ক লিস্টে কোনো নোড আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমাদের হেড এবং টেইল দুইটাই আমরা কি করে দিব? এই নোডটাই করে দিব। যেটা আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেইন করেছিলাম যেখানে যদি আমাদের এই লিঙ্ক লিস্টে কোনো নোড না থেকে থাকে তাহলে যদি নতুন একটা নোড আসে সেটাই হবে আমাদের হেড, সেটাই হবে টেইল। যেটা হচ্ছে লিঙ্ক লিস্টের ডাব্লিউ লিঙ্ক লিস্টের কাজ আপনারা জানেন। তো চলুন প্রথমে আমরা এই কাজটাই করে নেই। যে প্রথমে এখানে একটা কম্পারিজন করব ইফ নট দিস ডট হেড যদি আমাদের এখানে যদি কোনো নোড না থেকে থাকে হেড না থাকা মানে কোনো নোড নেই তাহলে আমরা কি করব তাহলে দিস আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে নিশ্চয়ই আমাদের ভ্যালুটাকে একটা নোডে কনভার্ট করে নিতে হবে আর যেটা কনভার্ট করার জন্য আমরা এখানে একটা ক্লাস বানিয়ে রেখেছিলাম নোড যেটা নেক্সট এবং প্রিভিয়াস ভ্যালু হচ্ছে নাল এবং ভ্যালু হবে হচ্ছে যে ভ্যালুটা আমরা পাঠাবো সেটা তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা এখন যে নতুন নোডটা ইনসার্ট করতে যাচ্ছি ল্যাড নিউ নোড নিউ নোড ইজ ইকুয়াল হচ্ছে কি আমার নিউ দিয়ে ইনস্ট্যান্সিয়েট করতে হবে আমাদের যে নোটটাকে আমরা এখন বানাচ্ছি সেটা তো ভ্যালু পাঠিয়ে দিলাম তাহলে এখন যদি আপনারা এখানে কনসোল করে নিউ নোট দেখেন তাহলে এই নোটটা পেয়ে যাবেন আর যেটা আমি আর আপনাদের কনসোল করে দেখাচ্ছি না এটা অনেকবার দেখানো হয়েছে এবারের কাজটা হচ্ছে কি যদি আমাদের কোনো হেড না থেকে থাকে আমাদের এই লিঙ্ক লিস্টে তাহলে আমি কি করব আমার দিস ডট হেড ইজ ইকুয়াল করে দেবো হচ্ছে কি নিউ নোট দ্যাটস ইট তাহলে আবার দিস ডট টেল ইজ ইকুয়াল করে দিব কি আমাদের নিউ নোট দ্যাটস ইট এবার আমাদের আরেকটা কাজ করতে হবে কি আমাদের এই নোটটাকে ইনক্রিমেন্ট করতে হবে দিস ডট লেন্থ মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এখানে একটা লেন্থ ইনক্রিমেন্ট হয়েছে সেটা আমরা বোঝানোর জন্য আমরা এখানে প্লাস প্লাস করে দিলাম দ্যাটস ইট তাহলে এখন একটা কাজ করতে পারি যে আমি আগের যা ছিল এখানে সব মুছে দেই সব মুছে দেওয়ার পর আমার একটা কাজ করতে পারি এখানে লাস্টে একদম সবার লাস্টে রিটার্ন করি যে দিস মিনস হচ্ছে আমাদের পুরা লিঙ্ক লিস্টটা তাহলে এখন আমরা এখানে পুরা লিঙ্ক লিস্টটা পেয়ে যাব তাহলে এখন এখানে একটা কাজ করে আমি কনসোল ডট লগ হচ্ছে কি লিস্ট ডট আনশিফট এখানে আমাদের এই লিঙ্ক লিস্ট এখন আপাতত কিছুই নেই দেখতে পাচ্ছেন সব মুছে দিয়েছি আমি তাহলে সব মুছে দেওয়ার পর যদি আমি আনশিফটটাকে একটা ভ্যালু দিয়ে কল করি সাপোজ হচ্ছে আমি চাচ্ছি সিক্স সিক্স দিয়ে করলাম তাহলে আমাদের এই পুরো লিঙ্ক লিস্টে একটাই নোট থাকবে সেটা হচ্ছে সিক্স যেটাকে আমি বলে দিয়েছি কি যদি কোনো নোট না থেকে থাকে এখন আপাতত নেই সেজন্য হেড এবং টেল দুইটাই হয়ে যাবে কি আমার নতুন নোটটা তাহলে এখন যদি সেভ করে যদি আমি এখানে ইন্সপেক্ট করে যদি যাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবো আমার এই নোটটাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু বড় করে ডাব্লিউ লিঙ্ক লিস্ট ওপেন করলাম সিক্স দেখতে পাচ্ছেন আপনার হেড এবং হচ্ছে টেল এই দুইটাই হচ্ছে আমাদের এখন লিঙ্ক লিস্টের হচ্ছে নোড মানে হেড এবং টেল দুইটাই হচ্ছে আমাদের এই নোডটাই এবং আমাদের লেন্থ হচ্ছে একটাই তাহলে দ্যাটস ইট এই কাজটাই করে ফেললাম খুবই সিম্পল একটা কাজ এবার আমাদের আরেকটা কাজ করতে হবে যদি হেড যদি না থেকে থাকে তাহলে তো এটাই করতেছি আর যদি থেকে থাকে তাহলে হেড যদি থেকে থাকে তাহলে মিনস হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টে অনেক নোট থাকতে পারে অথবা একটার বেশি থাকতে পারে অথবা আছে এরকম আর কি এবার আমরা এলস এর কাজটা করব এলস এর কাজটা কি যদি আমাদের এখানে একটা হেড থেকে থাকে মিনস হচ্ছে আমাদের এখানে যদি কোনো নোট থেকে থাকে তাহলে কি করবো আমাদের প্রথমে একটা নোট ইনসার্ট হবে সেই নোটটা হবে কি আমাদের এই নিউ নোটটা তাহলে নিউ নোট যদি করি তাহলে নিউ নোটটাকে ধরলাম নিউ নোডের কি হবে পরবর্তী নোট ডট নেক্সট তাহলে কি হবে দিস ডট হেড যেটা আপনারা আগে জেনেছেন আর যদি আপনাদেরকে আরেকটু বোঝাই আমি আপনাদেরকে এখানে গেলাম যেমন দেখেন এখানে যদি আমি একটা নতুন নোট ইনসার্ট করতে চাচ্ছি সাপোজ হচ্ছে কি ফাইভ এর পরে হচ্ছে কি ফাইভ এর আগে একটা নতুন ইনসার্ট করবে যেটা হচ্ছে কি ফোর তাহলে ফোর এটাকে বলবো কি তোমার নেক্সট নোট হবে ফাইভ এখানে নিশ্চয়ই নালটা উঠে যাবে এ ফোর ফোর এর নেক্সট নোট হবে ফাইভ এবং ফাইভ এর প্রিভিয়াস নোট হবে ফোর এবং হচ্ছে হেড হয়ে যাবে তখন ফোর সেই কাজটাই করে নেই যে নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল হচ্ছে কি দিস ডট হেড করলাম যে নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল দিস ডট হেড মানে হচ্ছে এই নোটটাকে বলে দিলাম এবার এই নোটটাকে ধরে বলবো তোমার প্রিভিয়াস নোটটা হচ্ছে কি এখন যেহেতু নতুন নোট আসছে সেটাই তাহলে সেই কাজটা করবো কি দিস ডট হেড হেড ডট প্রিভিয়াস তাহলে প্রিভিয়াস নোট যেটা হবে কি আমাদের নিউ নোট যেটা এখন বানালাম এই নোটটা সেটা দ্যাটস ইট এবার আরেকটা কাজ করতে হবে কি আমাদের এখন নিশ্চয়ই হেড চেঞ্জ হবে হেড হওয়া এখন এটা তো সে হেড যদি এটাকে করতে হয় দিস ডট হেড ইজ ইকুয়াল নিউ নোট দ্যাটস ইট এবার হচ্ছে আমাদেরকে আবার দিস ডট লেন ইনক্রিমেন্ট করতে হবে তো আমি দিস ডট লেনটা এখানে না করে এখানে যেহেতু রিটার্ন করা হচ্ছে না তাহলে এই কাজটা আমরা তাহলে এইখানে বাইরে করে দিতে পারি
এখানে বাইরে করে দিতে পারি। দ্যাটস ইট। এই এতটুকু আমাদের প্রোগ্রাম, আর কোনো কাজ নেই। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তাহলে চলুন আমরা এখানে একটু চেক করে দেখি। আচ্ছা, এখানে নিশ্চয়ই আমাদের আরেকটা নোট ইনসার্ট করতে হবে। এখানে আমি 6 না করে এবার করব 8। তাহলে 8 করলে কি হবে? তাহলে আমাদের এটা হবে, মানে হচ্ছে 6 এবং 8 পরে ঢুকলো, তাহলে এইটার সবার ১ম এ হবে, এটা হেড হবে। আবার এটা হবে টেইল। যদি সেভ করে থাকি, যদি দেখি, দেখতে পাচ্ছেন আমাদের টেইল হচ্ছে 6, হেড হচ্ছে কি 8, যেটা নতুন আসলো সেটা। সবার ১ম এ গিয়ে এড হচ্ছে। তাহলে এখন যদি আমি আরো একটা নোট এড করে থাকি, তাহলে 6 এড, এবার 10 করলাম। তাহলে 10 সবার ১ম এ থাকবে। যদি আমি ওপেন করি এটা, সবার ১ম এ দেখতে পাচ্ছেন হেড এর মধ্যে হচ্ছে কি 10, এবং হয়তো আমাদের লেংথ তো ৩ টা আছে, 3, মানে বুঝতেই পারছেন ৩ টা নোট ইনসার্ট হয়েছে সবার ১ম এ। এবং টেল হচ্ছে কোনটা? সবার ১ম এ যেটা ঢুকছে সেটা নিশ্চয়ই সবার লাস্টে থাকবে 6, তাহলে 6 টা হচ্ছে আমাদের সবার লাস্টে আছে। এবং আমি চাইলে এই সবগুলোকে আমি আবার ঘুরে দেখতে পারি। আপনারা যেটা আগে দেখেছেন। তাহলে এখন আপনারা হয়তো এখানের মধ্যে কিছু কনফিউশন তৈরি হতে পারে যে আসলে কি এগুলো কাজ করছে কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা কাজ করতে পারি। এর পরবর্তী ভিডিওতে আমাদের আরো একটা মেথড ইমপ্লিমেন্ট করার কথা ছিল। যেটা হচ্ছে কি শো লিস্ট। মানে আমাদের পুরা লিস্টে কি আছে। তাইলে তখন বোঝা যাবে যে মনে করেন এখন 6 আছে। তাহলে আমাদের এই লিঙ্ক লিস্টটা হওয়ার কথা কিরকম? আমাদের কথা মতো যদি ১ম এ ইনসার্ট হলো কি 6, এই 6 টা, তাহলে এখানে 6 হবে। এই এরটা একটা এরে হিসেবে ধরি 6। তাহলে 6 এর পর আবার আনশিফট করলাম কি 8। তাহলে এটা সবার ১ম এ আসবে। তাহলে সবার ১ম এ 8 এইভাবে আসবে। আবার কি করলাম? আমি 10 কে ইনসার্ট করলাম। তাহলে 10 এখানে হবে। এভাবে হওয়ার কথা না? তাহলে এটা আমি আপনাদেরকে যদি এরে এর মাধ্যমে দেখাই, তাহলে আশা করি বুঝতে আরো ইজিয়ার হবে। তাই আমি একটা কাজ করব। এর পরবর্তী ভিডিওতে আমরা শো লিস্টটা ইমপ্লিমেন্ট করব। তখন আপনারা এভাবে এরে আকারে দেখতে পাবেন সব মেথডের জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।